ও আমার পয়গম্বর, আপনি কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবি মা ইউহা, ওয়াত্তাবি আপনি অনুসরণ করবেন মা মানি যা ইউহা ওহি আপনার কাছে আছে, ইলাইকা আমি আল্লাহর পক্ষ দেয়া। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই ওহী আসবে ওই ওহীর অনুকরণ করিয়া আপনি দুনিয়ার ভিতর চলবেন। আল্লাহ নবীকে জানায় দিলেন কাফের মুনাফিকদের অনুকরণ না করতে, আল্লাহকে ভয় করিয়া চলার জন্য বললেন। দুনিয়ার ভিতর একদল মানুষ এখনো জীবিত আছে যারা নাকি আমার পয়গম্বরের আদর্শ বাদ দিয়া আমার আল্লাহর হুকুম না মানিয়া দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানদের আদর্শ লালন করে। এমন একদল মানুষ পৃথিবীতে আছে না নাই? আনুহু বিল লিসান ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর সহিহ ভিত্তিতে সহিহ তরিকায় 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয় আজকের এই মজমায় এসে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলেই একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ তাকায় দেখেন আমার মতো আপনার মতো কত যুবক, কত বৃদ্ধ, কত কিশোর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন আজে বাজে কাজে লিপ্ত, জুয়ার আড্ডায় লিপ্ত, মদের আড্ডায় লিপ্ত, গাঁজার আড্ডায় লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারিতে লিপ্ত আছে না নাই? আছে না নাই? একই টাইম, একই মুহূর্তে, একই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা আপনার দ্বারা চাইলে একটা গুনার কাজ করাইতে পারতেন কি পারতেন না? অতটুক এবিলিটি, অতটুক শক্তি কি আল্লাহর আছে না নাই? আবার এই জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন নাকি ব্যক্তিগত কোনো শক্তিতে আসতে পেরেছি? কে এনেছেন? আল্লাহ এনেছেন। ওই জন্য সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহ চাইলে আমার দ্বারা একটা গুনার কাজ করাইতে পারতেন, কিন্তু ওই জায়গায় থেকে আল্লাহ আমাকে ফারেক করে সুন্দর মজমায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে দীর্ঘ টাইম আলোচনা করব না, হালকা কয়েক মিনিট আপনাদের সামনে আলোচনা করব। মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ উনি চলে আসছেন, ঢাকা থেকে আসছেন, আইসা ওনার এক আত্মীয়র বাড়িতে গিয়েছেন, ওই জায়গা থেকে এখন আসছেন, এখনো নামাজ পড়া হয় নাই, নামাজটা আদায় করতেছেন, জাস্ট একটু রেস্ট নিতেছেন। এজন্য আমি গিয়েই ওনাকে আনবো। অতএব কেউ ধৈর্য হারা হওয়ার কোনো দরকার নাই। অনেকে রাস্তায় জামজুট করে দাঁড়ায় রয়েছেন, অনেকে দোকানপাটে আড্ডা দিতেছেন, অনেকে অনেক জায়গায় জমাটকৃতভাবে দাঁড়ায় আছেন। অতএব অল্প 10 থেকে 15 মিনিটের ভিতরেই হযরত স্টেজে চলে আসবেন। অতএব এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর এসে উপস্থিত হন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে এই সাইড দিয়া, দক্ষিণ সাইডে দিয়া জায়গা আছে, বাহিরে অনেক মানুষ দাঁড়ায় আছেন, তারা ওই যে দক্ষিণ সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটা ফিল আপ করে বসেন। তো আপনাদের সামনে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আহজাব। সূরা আহজাবের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইত্তাকুল্লাহ, আপনি আমি আল্লাহকে ভয় করেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা আছে তাদের অনুকরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ওয়াত্তাবি' মা ইউহা, আল্লাহ যে পয়গম্বরকে জানায় দিলেন, হে আমার পয়গম্বর, আপনি কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। এখন একটা প্রশ্ন জাগে, তাহলে নবী কার অনুসরণ করবেন? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কি জাগে না? আমার মালিক পরের আয়াতে নবীকে সম্বোধন করে জানায় দেয়, ও আমার পয়গম্বর, আপনি কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবি' মা ইউহা, ওয়াত্তাবি', আপনি অনুসরণ করবেন, মা মানি যা, ইউহা ওহি, আপনার কাছে আছে, ইলাইকা, আমি আল্লাহর পক্ষ দেয়া। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই ওহী আসবে ওই ওহীর অনুকরণ করিয়া আপনি দুনিয়ার ভিতর চলবেন। আল্লাহ নবীকে জানায় দিলেন কাফের মুনাফিকদের অনুকরণ না করতে, আল্লাহকে ভয় করিয়া চলার জন্য বললেন। দুনিয়ার ভিতর একদল মানুষ এখনো জীবিত আছে যারা নাকি আমার পয়গম্বরের আদর্শ বাদ দিয়া, আমার আল্লাহর হুকুম না মানিয়া দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানদের আদর্শ লালন করে। এমন একদল মানুষ পৃথিবীতে আছে না নাই? আপনারা ডানে তাকায়া দেখবেন, একদল মানুষ আমার পয়গম্বরের আদর্শকে জবাই করতেছে। বামে তাকায়া দেখবেন, একদল মানুষ আমার পয়গম্বরকে, রাসূলকে খুব মানি, খুব ভালোবাসি বলিয়া স্লোগান দেয়। 3.5 হাত বটির ভিতর আমার পয়গম্বরের কোনো আদর্শ পাওয়া যায় না, রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের আল্লাহর কোনো হুকুম তার 3.5 হাত বটির ভিতর নাই। অথচ আমার পয়গম্বর তার হাদিসের ভিতর জানায় দেয়, যেই ব্যক্তি নাকি তার সন্তান পিতা মাতা থেকে আমি আমার রাসূলকে অর্থাৎ নবীকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারবে, সে কখনো খাঁটি উম্মত হতে পারবে না। অতএব দুনিয়ার ভিতর আমরা যতদিন থাকব, দুনিয়ার ভিতর যতদিন আমরা জীবিত থাকব, সর্বহালাতে সর্ব অবস্থায় হুকুম মানব কার? না দুনিয়ার মাখলুকের। আমাদেরকে খাওয়ায় কে, পড়ায় কে? রাত্রে যখন ঘুমায়া যাই ওই ঘুমের সময় আমাদের নিগরানি করেন কে? নাকি আপনার মা বাপ? আপনি যখন রাত্রি ঘুমায় যান ওই অবস্থায় আপনার নিগরানি কে করে? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় জানায় দেয়, লা তাখুযহু সিনাতুম ওয়ালা নাউম, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমের যেই
সেটাও আল্লাহর আসে? কথা কয় না, আসে? আসে না। ওই অবস্থায় আপনাদেরকে আমাকে হিংস্র প্রাণী থেকে বাঁচাইতেছেন কে? অতএব দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়াতে যতদিন বাঁচবো, আল্লাহ এই পৃথিবীর ভূখণ্ডে আমাদেরকে যতদিন রাখবেন, সর্বহালতে কার ইবাদত করব, কাকে মানিয়া চলবো? এই জন্যই রাসূল হাদিসের ভিতর জানায় দেয়, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। আর এই মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা হলেও কিয়ামতের ময়দানে আজীবন আল্লাহ তাআলার কাছে মুমিনরা শান্তিতে থাকতে পারবে। এখন যদিও ভাবেন আরে নামাজ পড়তে খুব কষ্ট হয়, রোজা রাখতে খুব কষ্ট হয়, হুকুম মানতে খুব কষ্ট হয়, এই তাৎক্ষণিক সময়ে যদিও ভাবেন নির্দিষ্ট একটা সময় আসবে, ওই সময় আবাদান আবাদা আপনি একবার শেষ পর্যন্ত শান্তিতে থাকতে পারবেন যদি মাত্র আল্লাহ তাআলার হুকুম মানিয়া চলেন। অতএব যতদিন দুনিয়াতে বাঁচবো, রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ লালন করা যাবে? কথা কয় না, যাবে? এখন প্রশ্ন জাগবে, অন্য মানুষের আদর্শ কি? রাসূলের আদর্শ 3.5 হাত বডির ভিতর জামা লাগানো, রাসূলের আদর্শ দাড়ি রাখা, রাসূলের আদর্শ মাথার চুলগুলা সব সাইডে সমান কাটা। এই জিনিসগুলা যদি আপনি বিকল্প করে চলেন, তাহলে এই রাসূলের আদর্শকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। অতএব যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন দুনিয়াতে বাঁচবো, আল্লাহর রাসূলের আল্লাহর হুকুম মানিয়া চলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।